ভাড়া দিতে পারে না। আর তাদের সরকার ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, তার অপরাধ হচ্ছে তিনি চাকরি প্রার্থীদের সমর্থনে রাস্তায় হেঁটেছেন, তাকে কলার ধরে মারতে মারতে তাকে লালবাজার সেন্ট্রাল লকআপে ঢুকিয়ে দিয়েছে। এটা প্রথম হয়নি। এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে, আর কিছু দেয়নি। আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা, জেল, কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে। এর আগে প্রাইমারি টিচাররা ডিএর জন্য আন্দোলন করেছে, তাদেরকে গলা ধরে লাত মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল। মহিলাদেরও ছাড়া হয়নি। আর এই যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি। মহিলারা চুল কেটে দিয়েছেন, রাস্তায় শুয়ে আছেন খালি গায়ে, জলে কাদায় টালিনালায়। কি বাকি রেখেছেন? গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত দিক হয় সব করেছেন, কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই, বরঞ্চ ওদের উপর অত্যাচার নেমে এসছে। ভাস্করের মতো যারা লড়াই করছেন, তাদের লড়াই থামবে না। সাফল্য আসবে, হয়তো দেরি হচ্ছে। আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আনবে। পুলিশের কাজে বাধা দান, পুলিশের গায়ে জল ছেটানো, আজকে আদালতে ভাস্কর ঘোষের জামিনের বিরোধিতা করবে। দেখুন, এগুলো তো ছেঁদো কথা। তারা আন্দোলন করছে রাস্তায়, তারা পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের উপর কেস হওয়া উচিত। গণতান্ত্রিক আন্দোলন চলবে। যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন, আজকে এখানে বসেছেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে গলা টিপে দেন, তাহলে মানুষও তার বিচার করবে।